মা ডাক দিয়ে বলেন, ও স্বামী গো, আমি তো আমার সন্তানের নিকট আমি টাকা চাই নাই, পয়সা চাই নাই, আমি শুধুমাত্র আমার সন্তানটাকে হালতের মধ্যে রয়েছেন শুধু আমি ওই হালতটা দেখতে চেয়েছিলাম। আমার সন্তানটা কি অবস্থায় রয়েছেন, এখন তার গঠনটা কেমন হয়েছে বা সে কি করে, এগুলো দেখতে চেয়েছিলাম। কিন্তু আমার সন্তান এ কি করলো, এ কি কাজ করলো? তখন মাও কান্দে, বাবাও কান্দে। তবে কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলার নিকট হাত তুলে বলেন, হে আল্লাহ, যেহেতু আমার সন্তান, তাকে আমি জন্ম দিয়েছি, আমি তাকে বরদোয়া দিতে পারবো না, তুমি আমার সন্তানকে হেফাজত করো। এমন কোনো পর্যায়ে নিয়ে যেও না যে আমার সন্তান যেন আল্লাহ তাআলার গজবে কি হয়। তুমি আমার সন্তানকে হেফাজত করো। মাও একে দোয়া করতো, বাবা একে দোয়া করতো। কিছুদিন পর ওই সন্তান, ওই যুবক ঢাকা যে কোনো একটা মসজিদের মধ্যে যাও, জুমার বয়ান মাতা পিতার সম্পর্কে ওই যে মা দোয়া করতো, বাবা দোয়া করতো যে আল্লাহ আমার সন্তানকে বুঝতে এই বুঝতে আল্লাহ তাআলা দিয়েছে। আলোচনার মধ্যে শুনলেন মাতা পিতার গুরুত্ব সম্পর্কে, মাতা পিতার ভোট নিলে কি হবে, না নিলে কি হবে, এই সম্পর্কে যখন এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা শোনার পরে যুবকের মন ভাঙকে দিয়ে উঠল। আল্লাহ তাআলা তার মনটাকে পরিবর্তন করেছিল। অবশেষে মনটা পরিবর্তন হওয়ার পরে তখন রমজান মাস ছিল। রমজান মাস সকালবেলা বাজারে গিয়ে মার জন্য শাড়ি, বাবার জন্য কাপড় চোপড় কিনে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। অবশেষে শহরে এসে ঘটনাটা কুমিল্লারে ছিল, কুমিল্লা শহরের মধ্যে আসলো। এরপরে সাইডে কোনো গ্রাম সাইডে বাড়ি ছিল তার, ও গ্রামে যাবে, কিন্তু যেহেতু পারাপারের জন্য কোনো ব্রিজ ছিল না, এই জন্য এই জায়গাটা আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে, ইফতারির পর হয়ে গেছে, সারাদিন অনেক পর হয়ে গেছে। এরপরে বাকি জায়গাটা রাত্রেবেলা, তখন রিক্সা ছাড়া আর কোনো চলার মতো কোনো গাড়ি নাই। ওই সময়কার গাড়ি চলাচল ছিল অনেক সংকটময়। অবশেষে বিভিন্ন জনকে, মানুষকে জিজ্ঞেস করতে লাগলেন, অমুক বাড়িতে আমি যাব, কোনো গাড়ি আছে কিনা। বলে যে এত রাত্রে আপনি তো কোনো গাড়ি পাবেন না, আপনি একটা কাজ করতে পারেন, বাজারের ওই মাথায় একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে একটা বৃদ্ধ শুয়ে আছে, তিনি গাড়ি নিয়ে রাত্রে হলো, তিনি সারা দিন রাত 24 ঘন্টা গাড়ি চালায়। কারণ তার স্ত্রী অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করতে হবে, রিক্সা চালিয়ে যা উপার্জন হয় সে উপার্জন দিয়ে চিকিৎসা করবে। এই চিকিৎসা করার জন্য সে রাত্রেও কি করে, রিক্সা চালায়। তুমি ওখানে যাও, সে অথবা তোমার কথাটা শুনতে পারে, যেহেতু তার টাকার প্রয়োজন, তোমার রিক্সার প্রয়োজন। যুবক বাজারের ওই মাথায় গিয়ে দেখলো একজন বৃদ্ধ লোক শুয়ে আছেন। বৃদ্ধকে ডাক দিয়ে বললেন, ও বাজান, আপনি কি আমাকে অমুক জায়গায় নিয়ে যেতে পারবেন কিনা? বৃদ্ধ বাবা যখন তার সন্তানের কণ্ঠটা শুনতে পেল, আর বোঝার বাকি নাই এটা যে আমার সন্তান। মাতা পিতা এমন একটা জিনিস, 1000 জন যুবক যদি এক জায়গায় থাকেও, যখন তার সন্তানের কণ্ঠ শুনতে পায় তখন বুঝতে পারে কোনটা তার সন্তান, কোনটা তার অন্যজন ব্যক্তি। কোন বিপদ যখন হয়, সন্তানের মা বাবার মনের মধ্যে আগে থেকেই খবর হয়ে যায়, আগে থেকেই জানা হয়ে যায় যে আমার সন্তানের কোনো কিছু হয়েছে। তদ্রূপ বাবা যখন দেখলেন তার সন্তান তাকে ডাক দিচ্ছে, উঠে দেখতেছেন যেটা ভাবলেন সেটাই হয়েছে। অবশেষে একটা মাফলার নিয়ে, শীতকাল, মুখটাকে ভালো মতো ডেকে যে সন্তানের যেন চিনতে না পারে, সামনের দিকে এগিয়ে গেলেন। বললেন যে আমার আপনার রিক্সাটা প্রয়োজন। কই যাবেন? বলছে অমুক জায়গায় যাব। বাবা তখন আরো খুশি হয়ে গেলেন, তার মানে আমার বাড়িতে যাচ্ছে। এই কথা শুনে তবে সন্তানকে পরিচয় দেন নাই, যদি আমার বাড়িতে না যায় এই জন্য পরিচয় দেন নাই। একবার পরিচয় দিতে গিয়ে অপমানিত হয়েছেন, এই জন্য আর পরিচয় না দিয়ে রিক্সা নিয়ে রওনা দিলেন। বাড়ির কাছাকাছি চলে গেছে, মেন রোড থেকে বাড়ির দিকে ফিরবে, এই মুহূর্তে অন্য দিক থেকে একটা গাড়ি এসে মেরে দিল। ওই যুবক সাথে সাথে রিক্সা থেকে পড়ে গিয়ে বেহুশ হয়ে গেল। কিন্তু বাবার কোনো সমস্যা হয়নি, বাবা ছিটকে গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়ল। অবশেষে